হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। রাস্তায় আপু 2 বার ফোন দিচ্ছে বাসায় গেছি কিনা। দুপুরের আগেই বাসায় চলে আসলাম। বাসায় যাবার সময় একটা নতুন সিম কার্ড কিনে আনলাম, কারণ আগের সিম বন্ধ করে দিব। হিমেল বারবার কল দেয়। বাসায় এসে অনেক ভাইয়াকে ফোন দিলাম, কিন্তু সে ফোন ধরেনি, মনে হয় বিজি আছে। নতুন সিম চালু করে আগের ইমু বন্ধ করে দিছি। আব্বুকে ফোন দেইনি, এখনও দিব রাতে নতুন ইমু দিয়ে। বাসায় এসে একটু ঘুমাইলাম, কারণ অসুস্থ শরীর নিয়ে জার্নি করলাম, আরও খারাপ লাগছে। রাতে ভাবির বাসায় বসে টিভি দেখছি, এমন সময় অনেক ভাইয়া ফোন দিছে। জিজ্ঞেস করল কে আমি। বলালম ভাইয়া আমি অনিশা, কাল রাতে নাম্বার নিছিলাম। ভাইয়া বলল আমার এখানে অনেক সাউন্ড হচ্ছে, কথা বুঝতে পারছি না। আমি আবার বললাম, তখন বলল ঠিকমতো বাসায় গেছো? আমি বললাম হা ভাইয়া। তখন বলল ঠিকমতো ঔষধ খেয়েও, এটা বলে ফোন কেটে দিল। আমি বুঝতে পারছি উনি বাহিরে মনে হয় বাজার করতে গেছে। তারপর অনেকবার ফোন দিতে ইচ্ছে করছিল, কিন্তু দেইনি, কারণ উনি আর আমকে ফোন দেয় নাই। কিছুদিন পার হয়ে গেল, আমি বাসায় থেকে বের হই না। এখন সুস্থ হয়ে গেছি, ভাবছি আজকে একটু বাহিরে যাব। বিকাল বেলা বাহিরে বাচ্চারা খেলাধুলা করে, ওখানে গিয়েছে, দাঁড়িয়ে আছি আর ফোন টিপছি। এলাকার আশেপাশে মহিলা দেখলে আমি আবার ফোন টিপি না, চুপ করে মাথা নিচু করে থাকি, কারণ ওনারা শুধু বদনাম ও বিবিসি খবর নিয়ে ঘুরে বেড়ায়। ফোনটা লুকিয়ে রেখে বাচ্চাদের খেলা দেখছি। হঠাৎ লক্ষ্য করলাম বাড়িতে কিছু অপরিচিত লোক ঢুকছে। আমি সাথে সাথে বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কারা। ওরা কোনো কথার জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। 2টা বোরকা পরা মহিলা আর একজন মুরব্বি লোক। অনেকবার জিজ্ঞেস করার পর ওনাকে বলে তোমার আব্বুর নাম কি? আমি নাম বললাম। আবার বলল তোমার ফুফুর বাসা কি ওইখানে? আমি বলালম হা। তখন একটা মহিলা বলল মেয়ে দেখতে তো মাশাল্লাহ, মেকআপ ছাড়াই অনেক সুন্দর। এসব বলে ওরা চলে গেল। আমার ভাবি বলল তোরে মনে হয় দেখতে এসেছে, কিন্তু কে পাঠাইল? আমার আর বুঝতে বাকি রইল না। ফুপি দুপুরে ফোন দিয়ে জিজ্ঞেস করল শরীর ভালো কিনা, তাইলে ফুপি পাঠাইছে ওদের। আমি বুঝতে পারলাম আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। রাতে ঘুমাতে গেলেই হিমেল কথা মনে হয়। এই ঘরে হিমেল সাথে কথা বলতাম সারা রাত, কত কথাই না বলতো। একটা মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলতো? যখন অতীত মনে হয় নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। শুয়ে শুয়ে ফোন টিপছি, অনিক ভাইয়ার নাম্বারটা সামনে আসলো। এখনো ইচ্ছে করছে ওনাকে কল দেই, কিন্তু কেমনে দিব? উনি তো আমারে একবার ও ফোন দিয়ে খুঁজো নিল না। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, অনিককে নতুন নাম্বার দিয়ে মিস কল দিব। যেই কথা সেই কাজ, সাথে সাথে নতুন সিম দিয়ে মিস কল দিছি। 1 মিনিট পরে ফোন দিয়াছে। আমি সালাম দিলাম। উনি সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করল আপনি মিস কল দিচ্ছেন তাই ফোন দিলাম। আমি বললাম ভাইয়া হয়তো ভুলে চলে গেছে। অনিক বলল ঠিক আছে, আমি মনে করছি আমার পরিচিত কেউ কিনা। আমি বললাম না ভাইয়া, আমরা পরিচিত না। এটা বলে আমি ফোন কেটে দিলাম। ফোন কেটে দিয়ে হাসতে লাগলাম, কারণ উনি আমাকে চিনতে পারেনি। আমার সাথে তো ফোনে 1 মিনিট কথা হয়েছিল ওই দিন, তা ও আমি অসুস্থ ছিলাম। তখন কণ্ঠ একরকম ছিল, এখন তো সুস্থ তাই কণ্ঠ অন্য রকম। ভালোই হলো যে মানুষটা আমাকে এতটা সাহায্য করল তার সাথে সত্যি পরিচয় না হয় মিথ্যা পরিচয়ে কথা তো হলো। এখন ফেসবুকে অনিকের আইডি খুঁজতে লাগলাম, কিন্তু ওনার ছবি দেওয়া কেন আইডি পেলাম না। ওনার সাথে কথা বলার ইচ্ছেটা কোনোভাবেই কমছে না। আবার আমি মিস কল দিলাম, উনি ফোন দিল। আমি বললাম সরি ভাইয়া, তখন আম্মু পাশে ছিল তাই কথা না বলে কেটে দিচ্ছি। অনিক বলল ও আমি মনে করছি অপরিচিত কারো সাথে কথা বলেন না। আমি বললাম হ্যাঁ, অপরিচিত কারো সাথে কথা বলি না, তবে আপনার বিষয়টা আলাদা, কারণ আমি আপনাকে মিস কল দিছিলাম ভুলে, সেজন্য আপনার সাথে কথা বলছি। এখন অনিক বলছে আমি তো এখন কথা বলতে পারবো না, কারণ আমি গোসল করব, খাওয়া দাওয়া করব। আমি বললাম কেন ভাই, আপনার বউ আছে নাকি? অনিক বলল বউ থাকলে মানুষ সকালে গোসল করে রাত 1:00টায় না। আমি বললাম ও তাই নাকি? আমি তো জানতাম না। আচ্ছা গোসল করে আসেন। এটা বলতেই ফোন কেটে দিল। আমি ভাবছি একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছি। পরিচয় গোপন করলাম, আম্মু নাই, তারপর ও পাশে আম্মু ছিল। এসব মিথ্যা বলে অনিকের কাছাকাছি যাচ্ছি, পরবর্তীতে কি হবে সেটা নিয়ে চিন্তা। দূর যা হাবার হোক, আগে অনিককে আমার করতেই হবে, কেন না সে আমাকে ছুঁয়ে দিচ্ছে। আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম তখন ওই আমাকে 2 হাতে নাকি কোলে করে গাড়িতে উঠিয়ে হসপিটাল নিচ্ছে। এখন ওর বউ নাই, আমি ওর পাশে দাঁড়াবো, কিন্তু কিভাবে কি করব সেটা নিয়ে ভাবছি। ওরে পাবার জন্য 1000টা মিথ্যা হলে ও আমি তা করতে রাজি আছি। অপেক্ষায় আছি কখন ফোন দিবে। 3 মিনিট অপেক্ষার পর ফোন দিল। অনিক আমার পরিচয় জানতে চাইল। আমি বললাম আমার বাসা গাজীপুর।
অনিকের পরিচয় দিল তার বাসা জামালপুর। আসতে আসাতে দুইজনে পরিচয় হয়ে গেলাম, কিন্তু অনিক যা বলছে সব সত্যি, আমারটা মিথ্যা ছিল। রাতে অনেক কথা বললাম, কিন্তু অনিক যে বিবাহিত এটা এখনও বলেনি। ওর বুকি হয়েছে, কার সাথে চলে গেছে এসব কথা এখন ও বলেনি। আমি জানতে চাইলে তো বুঝে ফেলবে, তাই চুপচাপ ওর কথাগুলো শুনলাম। ওর জব বিষয়ে কথা বলছে। এইভাবে প্রতিদিন অনিক ভাইয়ার সাথে কথা হতে লাগল। আজ 1 মাসেরও বেশি সময় ধরে ওনার সাথে কথা হয় একদিনের জন্য, ও সে ওর বিয়ে আর বউ বিষয়ে কথা বলে না। যদি না বলে তাইলে শুধু কি এইভাবে ফোনে কথা বলেই যাব, নাকি সামনে আগিয়ে যাব কিভাবে? এইদিকে বাসায় বিয়ের জন্য উঠে পড়ে লাগছে। কখন জানি কাজী নিয়ে হাজির হয় বাসায়। আমার ফুপি চায় না আমি বাসায় থাকি। আজকে অনিক ফোন দিলে ওরে পরীক্ষা করব, এত কথা আমার সাথে বলে আমার প্রতি সে দুর্বল কিনা। অপেক্ষা করছি কখন কল দিবে। অন্য দিন যে সময় কল দেয় আজকে সেই টাইম পার হয়ে গেল, এখনও কল করেনি। তাই আমি কল দিলাম, সাথে সাথেই রিসিভ করে ফেলল। বলল, নিশা। আমার নাম নিশা। এটা অনিককে বলেছিলাম, কারণ সত্যি বললে চিনে ফেলবে। আমার ফোনে টাকা নাই, তাই ফোন দিতে পারছিলাম না। আমি বললাম, ঠিক আছে, আমার ফোনে টাকা আছে। অনিক, আপনি কি ফ্রি আছেন? আমি কিছু কথা বলবো। অনিক বলল, হ্যাঁ বলো নিশা, আমি ফ্রি। আমি অনিককে বললাম, বাসা থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, আপনি আমাকে একটু হেল্প করেন। আপনি আমার আম্মুর সাথে কথা বলে বলবেন আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করবেন, তাইলে হয়তো আমার আম্মু শুনবে। আমার জন্য এইটুকু মিথ্যা কথা আমার আম্মুর কাছে বলবেন। অনিক বলল, ঠিক আছে বলবো, তবে কিছু কথা মিথ্যা থাকবে না। আমি বললাম, কোনটা মিথ্যা থাকবে না? অনিক বলল, সেটা তোমার জানতে হবে না। আমি বললাম, আমি জানতে চাচ্ছি, কোনো কথা লোকাবেন না। অনিক বলল, আমি বলবো আপনার আম্মুকে যে আপনাকে আমি ভালোবাসি, এটা সত্যি, বিয়ে করব, এটা মিথ্যা হবে। আমি বলালাম, সত্যি অনিক আপনি আমকে ভালোবাসেন? অনিক বলল, হ্যাঁ। যদি বলো কেন ভালোবাসি তাইলে এটা ও বলবো। আমি বললাম, বলেন কেন ভালোবাসেন? অনিক বলল, নিশা তুমি যতবার ফোন দিচ্ছ ততবারই জিজ্ঞেস করছো আমার বাড়ির সবাই কেমন আছে, আমি খাইছি কিনা, আমি ঠিক সময়মতো বাসায় ফোন দেই কি না। একটা পুরুষের জন্য এইটুকু যথেষ্ট, সেই জন্য তোমাকে ভালোবাসি। এখন বিয়ে কেন করতে পারবো না সেটা বলতে পারবো না। আমি বলালম, কেন পারবেন না? উনি বলে সেটা বলবে না। আমি অনেকবার বলালম, কিন্তু সে বলে না। যে কথাগুলো আমি জানি, যেটা তার মুখ থেকে একবার বললেই হয়, আমি তো রাজি, সেটা তারে কেমনে বুঝাবো? আবার ও বললাম, অনিক বলেন কেন বিয়ে করতে পারবেন না? অনিক আবার ও বলল, বলবে না। এইবার আমি বললাম, ওহ বুঝতে পারছি, বুকে দিবার মতো মনে হয় কিছু নাই আপনার। আজমে যখন আপনার কতনা করেছিল তখন মনে হয় পুরোটাই কেটে দিছিল। আমার এই কথা শুনে অনিক বলল, কি বলো নিশা? আমি বলালম, কি বলবো, সত্যি তো বললাম। পুরুষ মানুষ কখন ভয় পায়? যখন তার কিছু না থাকে। এইবার অনিক রেগে গেছে, বলল, কাল সকালে ফোন দিব তোমার আম্মুকে, ফোন দিবা, আর আজকের কথাগুলোর জবাব কাল রাতে দিব তোমাকে। আমি মনে মনে বললাম, তাইলে এইবার সত্যিটা বলবে। রাতে আর ঘুম হয়নি। সকাল হতেই ভাবির কাছে গেলাম, বললাম, ভাবি এই ঘটনা, এখন ছেলে আমার মার সাথে কথা বলবে, তুমি আমার মা হয়ে কথাগুলো বলবে। ভাবি বলল, পরে তো আরও সমস্যা হবে। আমি বলালম, কিছু হবে না।